গোপাল প্রতিদিন রাজসভায় হেঁটেই যান। একদিন তার খেয়াল হলো একটু অন্য রকমভাবে যাবেন। তিনি এক ঝাঁকা মুটেকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তো ঝাঁকা করে রোজ মাল নিয়ে যাও, আজ আমাকে নিয়ে চলো, তুমি তোমার হিসেব মতোই পয়সা পাবে। মুটের আর আপত্তি করার কি আছে, মাল বইলে তার পয়সা পাবে। সে গোপালকে তার ঝাঁকায় বসিয়ে রাজবাড়ির দিকে হাঁটা ধরল। রাস্তায় মুটের মাথায় ঝাঁকায় বসা গোপালকে দেখে যেই দেখে সেই হাসে, নানা রকম মন্তব্যও করে। গোপাল এসব গ্রাহ্য করে না, সে যেমন বসেছিল তেমনই বসে থাকে। এক সময় মুটে তাকে নিয়ে হাজির হলো রাজপ্রাসাদের সদর দরজায়। রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রাসাদের দোতলায় দাঁড়িয়েছিলেন। তিনি গোপালকে ওই অবস্থায় দেখতে পেলেন। প্রাসাদের চত্বরে প্রবেশ করতেই রাজা গোপালকে রহস্য করে বললেন, গোপাল, কি ব্যাপার? মুটের ঝাঁকায় বসে তোমায় আজ আসতে হলো যে? কেউ কি লাঠি মেরে পা ভেঙে দিয়েছে? গোপাল বললেন, না না, তা কেন? তবে পা কি মচকে গেছে? না না। রাজা অবাক হলেন, বললেন, তবে? গোপাল বললেন, প্রতিদিন হেঁটে আসি, আজ নতুন ভাবে এলাম। একঘেয়েমি কার ভালো লাগে? যেমন মাঝে মাঝে পোশাক পাল্টাতে হয়, খাবার পাল্টাতে হয়, তেমনি আসা যাওয়ার ধরনও পাল্টাতে হয়।